তোমার বাইকের পিছে যে এখন পুরুষের মতো বসে, সেই মেয়েটাই বোধহয় স্মার্ট। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেহায়া মেয়ে, ঠিক কিনা? হাত তোলে বলো ঠিক কিনা বলো। বাইকের পিছে মেয়ে বসা বন্ধ করতে হবে। আমি যদি সরকারের কোন জায়গায় গিয়ে বলতে পারি, একটা কথা বলবো, কোন ইমার্জেন্সি ছাড়া নারীদেরকে মোটরসাইকেলের পেছনে বসানো বন্ধ করতে হবে। যতটুকু মোটরসাইকেল যায় গোটা রাস্তায় বেহায়াপনা ছড়াতে ছড়াতে যায়। যুবকদের অহংকার চলে আসে, অ্যাক্সিডেন্ট করে মেয়ের জন্য। আগে তো অন্তত যে বাইকগুলো ছিল সোজা ছিল, সোজা ভদ্রভাবে মেয়েরা বসতে পারতো বোরকা টোরকা পরে। এখন বাইকের পিছনে এরকম টাইপের। এগুলো মুসলমানের ইমান, আমল, আখলাক, চরিত্র নষ্ট করার যন্ত্র। এগুলো বাইক না, ঠিক কিনা কথা বলেন? জানি আপনারা আমার বিরুদ্ধে হয়তো বলতে পারেন, হুজুর এসে বাইক টাইক সব বিরুদ্ধে বলে গেল। একদিন বুঝবেন এই কথাগুলোর মূল্য। আপনি আপনার বোন, আপনার বিবি, আপনার মেয়ে, কাউকে যদি সামর্থ্য থাকে তাকে রিকশায় তুলে দেন, তাকে সিএনজিতে তুলে দেন, আপনার পেছনে বসিয়ে তাকে নিয়েন না। গোটা রাস্তার বেহায়াপনায় ছড়িয়ে পড়ে। খুব লজ্জা লাগে আমাদের, কি বলবো। এখন তো বিয়ে বাড়িতে ডিএসএলআর ক্যামেরা আছে। হাই 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 হাই, জামাই দেখার আগে ক্যামেরাম্যান দেখে ফেলছে বউ। এখনো জামাইয়ে দেখে নাই, ডান দিকে একটা ক্যামেরা, বাম দিকে একটা ক্যামেরা, উপর থেকে একটা। আবার মাঝে মাঝে আমরা তো সারা দেশে ঘুরি, দেখি যে রাস্তায় বিশাল জাম। কিরে জাম কেন? ওই ক্লাব থেকে জামাই বউ বাইরে এসে ফ্লাইওভার শট নিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওই পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি আশা করা সম্ভব নয়। ওখান থেকে গুন্ডার বাটপার বের হওয়া সম্ভব। হযরত ওমর যদি বলতেন আমার ছেলের জন্য মেয়ে ঠিক দেখতেছি, গোটা বিশ্বের সব রাজা বাদশাদের মেয়েরা এসে হাজির হতো। কিন্তু উনি বলছেন এই দুধওয়ালিকে আমি বউ বানাবো ঘরের। কি দেখলেন? সার্টিফিকেট দেখেছি, যেটা আল্লাহ দিয়েছে সেটা, যেটা ইউনিভার্সিটি দিয়েছে সেটা না, যেটা কলেজ দিয়েছে সেটা না, যেটা মেডিকেল কলেজ দিয়েছে সেটা না, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়েছে সেটা না। আল্লাহ দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা কথা বলো। সেম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আপেল খেয়ে নদীর পাড়ে হাঁটে, মনে মনে একটা মেয়ের জামাই খুঁজতেছে। মারহাবা বলেন না। মনে মনে কি খুঁজতেছে? মেয়ে আছে একটা ঘরে, জামাই তো একটা লাগবে। আপেল খাইয়া আবু সালে মুসা জঙ্গি দোস্ত কয়, এই আপেল কি আপনার গাছের? কয় হ হ হ। কয় আমার একটু মাফ করে দেন, আমি তো খাই ফেলাইছি। উনি কইতেছে মনে মনে, মেয়ের জামাই তো পাইছি। কি তারে এটা কেমনে মেয়ের জামা হয়? বাড়ি কই, ঘর কই, বাপ কি, মা কি, বংশ কি? পরে যেই ছেলে একটা ভেসে যাওয়া আপেল খেয়ে ক্ষমা চাইতে এলো, তার চেয়ে ভালো জামাই পাবো কোথায়? এখন তো আমার যুবক ভাইরা অহরহ বিয়ের বয়স চলে যাচ্ছে। কেন? ছেলে কি করে? ব্যাংকে, সরকারি না হবে না। ছেলে কি করে? ছোটখাটো ব্যবসা করে। কিসের ব্যবসা? এই তো এক্সপোর্ট ইম্পোর্ট। কিরকম? হবে না। মেয়ের বাবারা জামাই খুঁজতে যায় না মসজিদে, যায় অফিসে, যায় ব্যাংক স্টেটমেন্টে দেখতে। মেয়েকে একটা নেককার ছেলের কাছে বিয়ে না দিয়ে টাকার কাছে বিয়ে দেয়। সেজন্য ওই মেয়ে কখনো সুখী হতে পারে না, ঠিক কিনা?